হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে। তো কি ব্লগ তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, কিছুটা হলেই তোমরা বুঝতে পারছো যে কি ব্লগ। তো ব্লগটা কি আজ তোমাদেরকে বলবো। আজ আমাদের জীবনের সবথেকে কষ্ট দুঃখের দিন। তো কি দুঃখ তোমাদেরকে বলবো। তো কেউ আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না প্লিজ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা আমি বেশি বড় করব না। তো বন্ধুরা দেখো, আজ আমাদের বাড়ি একটা ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছে। তো কী অনুষ্ঠান তোমাদেরকে বলছি। তো আমরা 4টে বোনের পরে একটি মাত্র আমার ভাই আছে, কি ছিল। তো 4 বোনের পরে একটি মাত্র ভাই, মানে অনেক সাধনা, অনেক কষ্টে আমার ভাইকে আমাদের জীবনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, অনেক কষ্ট করে ভগবান আমাদেরকে দিয়েছে। আমার মা অনেক কষ্ট করেছে, ভগবানকে ডেকে ডেকে একটি মাত্র ভাই আমরা পেয়েছিলাম। তো ভগবান কেড়ে নিয়েছে। তো দেখো, এইটা আমার ভাইয়ের ছেলে, সবেমাত্র 2.5 বছর 3 বছর বয়স। দেখতেই পাচ্ছ, সবই বুঝতে পারছো। ও কি বোঝে এখনও, মানে দুধের বাচ্চা। তো এই বয়সে তার বাবাকে হারিয়েছে। এটা যে কত বড় যন্ত্রণার ব্যাপার সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর আমার মা বাবা যে কতটা কষ্টে আছে, আর আমরা যে কতটা কষ্টে আছি সেটাও তোমাদেরকে কী বলে যে বোঝাবো, মানে বুঝতে পারছি না। মানে কষ্টে বুক ফেটে যাচ্ছে, কথাও বলতে পারছি না। তো বন্ধুরা, আজ দেখো ভগবান এমন একটা দিন দেখিয়েছে যে কি বলবো। আজ দেখো, আমার মা বাবা মরলে তবুও একটা আনন্দে একটা কাজ করা যায়। তো সেখানে দেখো, আজ আমার মা বাবার জায়গায় আমার ভাইয়ের কাজ করতে হচ্ছে। তো একটা মা বাবার পক্ষে এতটা কষ্ট, আর এতটা এই কষ্ট দেখা যায়, মানে সহ্য করাও যায় না। সেটা তোমরা সবাই বুঝতে পারছো। তো আজ আমার ভাইয়ের উপলক্ষে মানে কিছু বাচ্চাদের খাওয়া দাওয়া চলছে। মা বাবা মরতো একটু বড় করে করা যায়, কিন্তু এই জিনিসটা তো দেখো, আজকে কোথায় ভাই মা বাবার কাজ করবে, সেইখানে আজ মা বাবা আমার ভাইয়ের কাজ করছে কি দেখতে হচ্ছে। এটা আমার মা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। সারা দিন কান্না করতে করতে দিন যায়। কি করবে, তার ছেলেকে হারিয়েছে। তার কি মুখে ভাষা থাকে না, সে বেঁচে থাকে। শুধুমাত্র বেঁচে আছে একটা মানুষের জন্য, শুধু আমার ভাইয়ের ছেলেটার জন্য আজ তারা বেঁচে আছে। দেখো, ওই যে ও বুঝতেই পারছে না আজ কী দিন। ও সবাইকে খেতে দেখে ও বলছে আমাকে খেতে দাও, আমি খাবো ওদের সঙ্গে বসে। তো ওই দেখো, হলুদ জামা পরা, এটা আমার ভাইয়ের ছেলে। ও ওদের সঙ্গে বসেছে খেতে। তো বুঝতেই পারছে না যে আজ কী হচ্ছে বাড়ি। তো বাচ্চা মানুষ, ও এখনও ভাবে যে আমার বাবা আসবে, আমার বাবা খাবার নিয়ে আসবে, এখনও বলে। তো বন্ধুরা দেখো, আজ আমি তোমাদের দেখাবো আমার ভাইকে। তো আমি যাচ্ছি আমার ভাইয়ের ঘরে। আজ আমার ভাইকে দেখাবো যে আমার ভাই কেমন ছিল। খুবই অল্প বয়স ছিল, খুব ভালো ছিল, খুব সরল মনের মানুষ ছিল। তো সরল মনের মানুষ ছিল, কত ভালো ছিল, তাই ভগবান আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। তো এটা যে কতটা যন্ত্রণা। তো বন্ধুরা, মানে কতটা যন্ত্রণা সেটা আমরা বুঝি। দিনের পর দিন যায় আমাদের কান্না করতে করতে। তো দেখো, এটা আমার ভাই, আর এটা আমার ভাই বউ। তো দুজনের ফটো, এই ফটো দেখে আর কান্না করে আমার মা। দিন ভরে কান্না করবে বাবা মা দুজনে। কিন্তু কী করবে বলো, কান্না করলে তার আমার ভাই ফিরে আসবে না। এই স্মৃতি নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। ওর একটা ছেলে আছে, ওই ছেলেকে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের আর কিছু করার নেই। কী বলবো বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, বাচ্চারা আসছে চলে যাচ্ছে এক জায়গায়। তো বন্ধুরা, আর কি বলবো, কষ্টের কথা সবই তো তোমরা বুঝতে পারছো। যে ভগবান কি নিষ্ঠুর না কি বুঝতে পারি না। মায়ের কোল খালি করা, মানে দিদিদের থেকে ভাইকে কেড়ে নেওয়া, একটা বাচ্চার থেকে তার বাবাকে কেড়ে নেওয়া,
এটা যে কত কষ্ট ভগবান সেটা বুঝতে পারলো না। তো বন্ধুরা, তোমরা তো সবই বুঝতে পারছো। তো শুধু একটা কথাই বলবো, আমার ভাই যেখানে থাক ও যেন ভালো থাকুক, ও যেন মানে ওটা ভালো ঘরে জন্ম নেয়, ও যেন ভালো থাকে। আর দেখো বন্ধুরা, এই রাতের বেলা ভাইয়ের নামে একটু গান হচ্ছে যে ও যেখানে থাক যাতে ভালো থাকে। তো ওর নামে একটা কীর্তন দেওয়া হচ্ছে রাতে। তো ঠাকুরের নাম নেওয়া হচ্ছে যে ভগবান ওর যেন ভালো থাকে। তো দেখো আমার ভাইয়ের ফটো আছে পাশে, আর তার পাশে ভগবানের ফটো। তোমরা সবাই দেখতে পাচ্ছ। রাতের বেলা তো ভালো করে দেখাতে পারছি না। তো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভাইকে একটা আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদ সবথেকে বড় পাওনা। তোমাদের আশীর্বাদ ছাড়া কিছুই হয় না। তো আর যদি কিছু ভুল করে থাকি, কি ভুল বলে থাকি, ছোটো বোন বলে ক্ষমা করে দিও। তো আমার ভিডিওটা এইখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ফিরে আসবো পরের ব্লগ নিয়ে। যেখানেই থাকো সাবধানে থেকো, আর আমার ভাইকে একটা আশীর্বাদ করো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।